ভারতে যে নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনকে কেন্দ্র করে এই সন্ত্রাসী মোদির ক্ষমতা সে আবার হাতে পেয়েছে এবং পশ্চিমবঙ্গে যে মমতা ব্যানার্জি ছিল সেখানেও সে জয়লাভ করেছে। করার পরে আপনারা যদি এখন দেখেন খবরগুলি, নিউজগুলি, তাহলে দেখবেন যে ভারতের পশ্চিমবঙ্গের মুসলিমদের কি করুণ অবস্থা। বিগত কয়েকদিন থেকে দেখতেছি নিউজে তাদের ঘরবাড়িগুলি ভেঙে চুরে শেষ, মসজিদগুলি ভেঙে চুরে শেষ, কোরআন এবং হাদিসের বইগুলি ছড়িয়ে ছিটিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এমনকি আজকে সকালে দেখলাম যে মুসলিম এক যুবককে পিটিয়ে মারার পরে দড়িতে রশিতে ঝুলিয়ে রেখেছে। কত করুণ পরিস্থিতি। সেখানে দাড়িওয়ালা মুরব্বী, মুসলিম যুবকরা হয়তোবা রক্ত গরম, তারা তর্ক বিতর্ক করবে, মারপিট করবে, কিন্তু যারা মুরব্বী, দাড়িওয়ালা, দাড়ি পাকা মুরব্বী, চুল পাকা মুরব্বী, তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকেও থাপড়াইতে থাপড়াইতে একবার রাস্তায় ফেলে দিচ্ছে। এরকম পরিবেশ, তাদের কত করুণ পরিণতি হয়েছে। আমাদের কিন্তু সেই অবস্থা হয় নাই আপাতত। তারপরেও আল্লাহমুখী হতে পারি না, ইবাদতমুখী হতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালিমদেরকে ধ্বংস করবে ওইভাবে যেভাবে লূত সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, সামুদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, নমরুদকে ধ্বংস করা হয়েছে, ফেরাউনকে ধ্বংস করা হয়েছে, আবুল আহাবকে ধ্বংস করা হয়েছে। ঠিক ওর নাই এই কাফেরদেরকে মহান রব ধ্বংস করুন। আল্লাহুম্মা আমিন।